আবার ডান দিকে এই যে লোগোটা আছে, এই লোগোটা বানাবো। এই লোগোটা মাত্র তৈরি করা হয়েছে, আরেকবার ট্রাই করব। তাহলে প্রথমে আমরা একটা শেপ নেই, ইচ্ছা মতো। এখানে আমাদের কোনো বাইন্ডিংস নাই, কি নিব না শেপ নিব, অল্টার শিফট ধরে বড় করে নিলাম আমাদের কাজ সোজাতে। শেপ নিলাম, শেপের ফিল অফ থাকবে, স্ট্রোকটা অন করে দিব। অন, যেহেতু আমাদের পতাকার লোগো এখানে কি এরকম না, আর বাইরে কি মোটা আছে না, একটু দেখেন তো, তাকটা মোটা আছে, মানে স্ট্রোকটা বেশি আছে আর কি। তাহলে আমরা এই স্ট্রোক বাড়াই দিই, স্ট্রোকটা বাড়াই দিব। আর এখানে সবুজ একবার করে দিলাম, স্ট্রোকটা মোটা থাকবে, বাইরেরটা একটু মোটা থাকবে। আমি ইচ্ছা মতো নিলাম, কাজ শেখার জন্য আমাদের সাইজ নেই, শেখার জন্য ফ্রি হ্যান্ড প্র্যাকটিস। এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, অল্টার শিফট ধরে শুরু করে দিই। এই যে মাঝখানে যে ইয়েটা আছে, শেপটা আমি ড্র করলাম, এই শেপটা কি আমার, এই শেপটার উপরে আমি হলো আমার মূল লেখাটা থাকবে। এটাকে আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, অল্টার শিফট ধরে আরেকটু কপি করব, করলাম, একটু কপি করলাম। এটাও একটু ছোট করি। এখন এই তিনটাকে সিলেক্ট করে এই যে অ্যালাইনমেন্টটা ঠিক করলাম, ঠিক আছে, অ্যালাইনমেন্টটা যা ছিল এখন ঠিক আছে। এখন মাঝে কি আছে, মাঝে বলেন তো, সেটা কই গেল? এই যে মাঝে লাল আছে না, মাঝে আছে লাল না, মাঝখানে একটা লাল শেপ আছে, লাল বলতে গাঢ় কমলা। এটা আমাদের এই প্রথম কাজ না, প্রথম কাজ হলো এখানে টেক্সটের কাজটা মেইন। তাহলে টাইপ টুলে গিয়া টাইপ অনে পাথ টুল, এরপর এর আগে একটা কাজ হচ্ছে, আমরা যদি এই রুলার আনবো, রুলার, এই যে ভিউ রুলার্স, রুলার্স থেকে শো রুলার্স এনে আমরা এই রুলার নিব। কেন নিব? আমাদের এই যে শেপটার মাঝ বরাবর রুলারটা রাখবো, বা নিচে রাখবো। কোথায় আছে? এই হলো তার সেন্টার পয়েন্ট না। আমি এটাকে আরেকটু নিচে নামিয়ে দেবো, দিলাম, এখান থেকে নিলাম, এদিকে নিয়ে যদি না পান কন্ট্রোল ধরলে হবে, অথবা ক্লিক করবেন, শো করবে, না পারলে কন্ট্রোল ধরবে, দেখছেন, কন্ট্রোল ধরে শো করবে। এটা ঠিক এক্সাক্ট মাঝখানে রাখলাম বোঝার জন্য। আমার লেখাটা উপরে লেখাটাও দিয়েছে, নিচে সমস্যা নাই, নিচেরটা থাকবে, দুই পাশে লেখা থাকবে, এদিকে এই স্টার থাকবে। এবার করবো, টাইপ এনে পাথ টুল নিলাম, পাথ টুল নিলাম, এখানে একটা ক্লিক করি, এখান থেকে ক্লিক করি, সরাসরি ক্লিক করে গভর্ন, ইকুয়ালস পাবলিক, এই এখন এটাকে সিলেকশন টুল নিয়ে এটাকে বড় করবো। এই টাইপ অন পাথ টুল নিয়েই এটাকে আগে সিলেক্ট করলাম কন্ট্রোলে দিয়া, তারপরে হচ্ছে সাইজ এখান থেকে বাড়ান, 21 দিলাম, দেওয়ার পরে
দেখেন ঠিক আছে না, এটা না রিপাবলিক অফ রিপাবলিক, এটা এখন কপি করব। তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করে জাস্ট ঘুরাই দিবেন, টাইপ এন্ড পাথ ক্লিক করে এর মাঝে রেখে কাট বই করে দিন। আচ্ছা, অফ বাংলাদেশ সিলেকশন টুল নিয়ে যেমন থাকবে। এখন ঠিক না, এটা হইল, এটা যদি একটু ছোট করে চান করতে পারবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে আপনি সাইজ দেন হচ্ছে মনে করেন 20 সাইজ 20 করে দিলাম। থাকলো, এটা এই আছে। হ্যাঁ, এখানে ঘোরাবো না, তাহলে টাইপ মানে পাথ অপশনস, এখানে দুটাকে সেন্টারে দিলাম, এটাও তাই করবো। টাইপ মানে পাথ অপশনস সেন্টার, ওকে, সেন্টারে গেল। হ্যাঁ, এখন এটা ঘুরাই দিব, এইটাকে ক্লিক করবেন, ক্লিক করে এইটাকে দেখা দেন, দেখেন তো ঠিক আছে কিনা। এটাই কিন্তু ফ্যাক্ট, ধাক্কা দিবেন ঘুরে যাবে। এই তো হলো। আর যদি স্টার্ট দেন, স্টার্ট টুল, একটা সিলেকশন টুল নিয়ে আরেকটা পাঠিয়ে দিবেন। হলো, দুটাকে কালার দেই। লেখাটা কি ছিল? সবুজ ছিল, তো লেখাটা সবুজ করে দেই, সবুজ হলো, লেখাটাও সবুজ হবে, সবুজ হবে। সবুজ হবে এই দুইটা, এটা একটা, একটা, এই দুটা কালার হবে হচ্ছে কমলা। আসসালামু আলাইকুম। কি করবো? এটাকে আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডান বাটন চেপে এই যে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ঠিক আছে, যাওয়ার পরে এই যে রিফ্লেকশন কপি দিবেন, দিয়া
ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি করলাম, এইখানে পাঠিয়ে দিবেন। এই অথবা নেওয়ার সময় শিফট ধরে নিলেও, শিফট ধরে নেবেন, আপনার একদম সোজাসুজি বলবে, শিফট ধরে নেবেন, শিফট ধরে। এবারে মাঝখানে যে শেপটা আছে এটাকে আমরা স্টকটা অফ করে দিব, আর ফিল কালারটা এখান থেকে আমরা এই কমলা কালার করে দিলাম। এটাকে আমরা একটু চাইলে বড় করতে পারি। একটু বড় করলে ব্যালেন্সটা যেন আসে। এরপর হচ্ছে এর মধ্যে ওই যে সেই ছবিটা, লোগোটা ওপেন, আমরা করবো কি জানেন, এইটাকে এই যে মানচিত্রটাকে নিয়ে আসবো। তাহলে এই ছবিটা ক্লিক করলাম, ইমেজ ট্রেস এক্সপান্ড, এক্সপান্ড হয়েছে। এখন এটাকে মাউসের ডান বাটন চেপে আনগ্রুপ, শুধু এই যে মানচিত্রটা এনে পাঠাই দিব, অনলি মানচিত্রটা এনে পাঠাই দিলাম, পাঠাই দিলাম। এটাকে কালার দিব হলো হলুদ কালার। আর এই বাইরের যে স্টকটা ছিল একটু মোটা হবে। এটা হলো আমাদের মোটামুটি একটা ধারণা। ধারণা কিসের ধারণা? গাইড বাগান নাই, এটা কি আমাদের লোগো, ঠিক আছে। অল্লা শেপ ধরে একটু ছোট করে নেন, মোটামুটি লোগোর মতো হলো।